ইন্টারনেটের ভাইরাল এই হাতে মাখা মুসুরির ডালের রেসিপিটা আমার পরিবারের সদস্যরা আমার হাত থেকে দেখতে চেয়েছিলেন যে কিভাবে অতি সহজে কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আর আমার হাতের রান্না মানে সেখানে তো টুইস্ট থাকবেই, তার উপরে বিশেষ করে আমার পরিবারের সদস্যদের শরীর যাতে সুস্থ থাকে, হিট স্ট্রোক থেকে নিজেদেরকে যাতে রক্ষা করতে পারেন এবং নিমেষেই এক থালা ভাত কিভাবে খেয়ে নিতে পারেন। তাই তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই ইন্টারনেটের ভাইরাল হওয়া হাতে মাখা মুসুরির ডালের রেসিপিটি, তবে একটু অন্যভাবে, কাঁচা আম দিয়ে। এই গরমে তৃপ্তি করে এক থালা ভাত খাওয়ার জন্য এই ডালটি যথেষ্ট। খুব কম সময়ে এবং সহজ পদ্ধতিতে বানানো এই ডালটি একবার খেলে বারবার খেতে চাইবেন। তাই তো বলবো, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এবার রান্নাটা করার জন্য এই যে দেখুন, আমি এখানে মুসুরির ডাল নিয়েছি। এবার মুসুরির ডালটা জল দিয়ে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে হাত দিয়ে রগড়ে ভালোভাবে ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব। যতক্ষণ না জলটা দেখবেন পরিষ্কার একটা জল হচ্ছে ডালটা ধোয়ার পর, সেই পর্যায় পর্যন্ত ডালটা ধুয়ে নেবেন। ফিরে এলাম ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর। এবার একটা বড় কড়াই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই ধুয়ে পরিষ্কার করে নেওয়া মুসুরির ডালটা। আর বললে বিশ্বাস করবেন না, কাঁচা আম দিয়ে এই ডালটা রান্না করে খেলে এক থালা ভাত আপনার নিমেষেই শেষ হয়ে যাবে, এতটা টেস্টি হয় খেতে। এই গরমের দিনে একবার এই পদ্ধতিতে বানিয়ে খেলে বারবার মন চাইবে যে এইভাবেই আমি ডালটা বানিয়ে খাই। আর দেখতে একটু সুন্দর হওয়ার জন্য এই যে দেখুন, আমি এখানে একটা আলু, একটা টমেটো আর একটা কাঁচা আম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সেগুলো সুন্দর করে কড়াইয়ের মধ্যে সাজিয়ে নেব। এবার সবার প্রথমে দিয়ে দিলাম টমেটোটা, তারপরে দিয়ে দিলাম কাঁচা আম, তারপরে একটা বড় সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, আর ঝালের জন্য 3 থেকে 4টে কাঁচা নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। লঙ্কাটা আমি এখন উঠিয়ে নিয়েছি, লঙ্কাটা একটু পরে ব্যবহার করব। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর 2 থেকে 3 চামচ কাঁচা সর্ষের তেল নিয়ে এটা হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা হালকা একটু নরম হয়ে যাবে ততক্ষণ অবধি। যত সুন্দর করে এটা মাখবেন ডালটার স্বাদটা ঠিক ততটাই সুন্দর হবে। এই মাখার কাছেই এর ডালটার টেস্ট নির্ভর করছে। কাঁচা লঙ্কাটা আমি উঠিয়ে নিয়েছিলাম এই কারণেই, কারণ অনেকে লঙ্কা হাত দিয়ে মাখলে হাত জ্বালা করে, যাতে হাত জ্বালা না করে সেই জন্য প্রথমে ভালোভাবে মেখে নিয়ে লাস্টে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমার এখানে আরেকটু জল লাগবে, আমি সেটাও দিয়ে দিলাম। ওখানে ডালটা অনেকে প্রথমে কড়াইয়ে ভেজে নিয়ে তারপরে জলটা দিয়েছেন, কিন্তু ওই যে বললাম অতি সহজে যাতে রান্নাটা হয়ে যায় তার কথা চিন্তা করে এই যে আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দেব একটা তেজপাতা নিয়ে। এবার ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ওই 7 মিনিটের মতো সেদ্ধ করাতেই দেখুন ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে আর আমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের ঘনত্বটার জন্য সেই অনুপাতে দিয়ে দিলাম জল। আমি এখানে মিডিয়াম সাইজের ঘনত্ব রাখবো, আপনারা যদি একটু পাতলা পছন্দ করেন সেক্ষেত্রে জলটা একটু বেশি দিয়ে দিতে পারেন। আর নুনটা কিন্তু আপনারা অবশ্যই এই অবস্থাতে চেক করে নেবেন। আমার এখানে আর একটুখানি নুন লাগবে, আমি সেটা দিয়ে দিলাম। এবার ডালটা ভালোভাবে ফুটিয়ে নেব। চলুন অন্যদিকে গ্যাসে ডালটা ফুটাতে শুরু করি। এবার সাম্বারটা দেওয়ার জন্য এখানে গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, তারপরে দিয়ে দিলাম এই যে 1/4 চামচ কালো সর্ষে। এবার দিয়ে দিলাম এই যে কাঁচা রসুন 1 চামচ আর অর্ধেকটা কুচানো পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, সেই কুচানো পেঁয়াজটা এবার তেলের মধ্যে নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে, এই যে দেখুন ডালটা পুরো ফুটছে, এই অবস্থাতে সাম্বারটা ঢেলে দেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকবে ডালের, যাতে সাম্বারটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা স্মেল আসে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে কিন্তু ডালের সাম্বারের গন্ধটা বা স্বাদটাও খুব বেশি ভালো আসবে না। ডালটা সুন্দরভাবে ফুটে গেছে, এবার ওটা নামিয়ে নিলাম। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে অল্প চিনি দিয়ে দিতে পারেন। চলুন, ওটার সাথে খাওয়ার জন্য তো দুপুরে ভাত লাগবেই, তাই এখানে ভাতটাও বসিয়ে নিলাম আর অল্প পটল ভেজে নিলাম। আর কি চাই বলুন দেখি দুপুরের মেনুতে? দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম হাতে মাখা সেই ভাইরাল মুসুরির ডালটা কাঁচা আম দিয়ে। নিয়ে সুন্দর করে দুপুরের থালিটা সাজিয়ে নিলাম।
চলুন, আজকের রেসিপি এই পর্যন্তই। খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।